সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কংগ্রেস। রাজস্থান বিধানসভা স্পিকার সিপি যোশীর আবেদনের সারাই দিল না শীর্ষ আদালত। উল্টে শীর্ষ আদালতের মন্তব্য, গণতন্ত্রের বিরুদ্ধ স্বরকে কখনোই দমিয়ে দেওয়া যায় না। শীর্ষ আদালতের রায়ের স্বস্তিতে সচিন পাইলট শিবির, কারণ কোর্টের নির্দেশ, রাজস্থান হাইকোর্টের রায়ের আগে তাদের বিরুদ্ধে পদক্ষেপই করতে পারবেন না স্পিকার। এনআইটিতে ভর্তির নিয়ম শিথিল করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। একইভাবে ভর্তির নিয়ম শিথিল করা হচ্ছে দেশের অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। আগে এনআইটিতে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্সের পাশাপাশি দ্বাদশের বোর্ড পরীক্ষায় 75% নম্বর পেতে হতো। এখন শুধুমাত্র বোর্ড পরীক্ষায় পাশ করলেই চলবে, থাকছে না 75% কড়াকড়ি। রাফালে শক্তি বাড়িয়ে যুদ্ধ বিমানে এবার যোগ হচ্ছে হ্যামার ক্ষেপণাস্ত্র। 60 থেকে 70 কিলোমিটার দূরত্বে যে কোনো টার্গেট ধ্বংস করতে সক্ষম এই হ্যামার। সূত্রের খবর, ইতিমধ্যেই ফ্রান্সকে ক্ষেপণাস্ত্র তৈরির বরাত দিয়েছে ভারত। রাফাল যুদ্ধ বিমানের জন্য খুব কম সময়ে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরি করে দিতে রাজি ফ্রান্স। খবর সাউথ ব্লক সূত্রে। বৃহস্পতিবার দেশে মোট করোনা আক্রান্ত 12 লক্ষ ছাড়ালো। দৈনিক আক্রান্তের হারেও ভেঙে গেল পুরনো সব পরিসংখ্যানের রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় 45,720 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। গত কদিনে বৃদ্ধির নিরিখে যা এখনো সর্বোচ্চ। সুস্থ হয়েছেন 7,82,000-এর বেশি মানুষ। আমেরিকায় করোনা আক্রান্ত প্রায় 40 লক্ষ মানুষ। বিশ্ব মহামারীতে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়ছে মার্কিন মুলুকে। 1,43,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন মহামারীতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। দুনিয়া জুড়ে এই মুহূর্তে করোনা সংক্রমিত 1,52,00,000-এর বেশি মানুষ। মৃতের সংখ্যা 6,26,000 ছাড়িয়েছে। নজরে 21-এর ভোট। তৃণমূল কংগ্রেসে একাধিক রদবদল। 21 জনের রাজ্য সমন্বয় কমিটি, নজরদারিতে স্টিয়ারিং কমিটি। উঠে গেল পর্যবেক্ষক পদ। জেলাতেও রদবদল। হাওড়ায় অরূপ রায়ের জায়গায় এলেন লক্ষ্মীরতন শুক্লা। নদিয়া জেলার সভাপতি হলেন মহুয়া মৈত্র। দক্ষিণ দিনাজপুরে সভাপতির পদ হারালেন অর্পিতা ঘোষ। তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পেলেন ছত্রধর মাহাতো। জেল থেকে ছাড়া পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার কথা শোনা যায়নি, তবে জঙ্গলমহলে তৃণমূলের নতুন নেতা সেই ছত্রধর মাহাতোই। ছত্রধরের সঙ্গে তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়েছে জঙ্গলমহলের দুই নেতা সুকুমার হাসদা আর চূড়ামণি মাহাতোকে। মহিলাকে ধর্ষণ করে হাত মুখ বেঁধে ভেরির মধ্যে ফেলে পালালো দুষ্কৃতীরা। নির্যাতিতার অভিযোগ, রাতে স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন তিনি। একা পেয়ে জনা ছয়েক দুষ্কৃতী জোর করে টেনে ভেরির ধারে নিয়ে যায় তাকে। মুখ হাত পা বেঁধে ধর্ষণ করা হয়। সে অবস্থাতে বাঁধের ওপর তাকে ফেলে পালায় দুষ্কৃতীরা। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণধর্ষণের অভিযোগ ঘিরে ধুন্ধুমার হারোয়ায়। খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলেছেন মহিলা। তাদের সাজার দাবিতে গর্জে উঠেছে গোটা গ্রাম। আর আহমেদ ডেন্টাল কলেজের হস্টেল থেকে পিজিটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। প্রাথমিক অনুমান, মানসী মণ্ডল নামে ওই জুনিয়র চিকিৎসক আত্মহত্যা করেছেন। হস্টেলের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তরুণীর ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। সম্ভবত অবসাদে ভুগছিলেন তরুণী। স্বামীকে খুন করে কড়িকাঠে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পুলিশকে রাতারাতি আত্মহত্যার খবর দিয়ে দেহ নিয়ে চলে যাওয়ার অভিযোগ। তুলকালাম কোলাঘাটে সেলফ হেল্প গ্রুপ থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন মহিলা। স্থানীয়দের অভিযোগ, স্বামীকে খুন করে সেই টাকা ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন। অভিযুক্ত মহিলার দাবি, স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে প্রায়ই মারধর করতেন তাকে। গত রাতেও মারধর করার পর আত্মঘাতী হন। আত্মহত্যা নয়, স্বামীকে খুনই করেছে মহিলা। এই অভিযোগে তুলকালাম কোলাঘাট থানার কাউরচন্ডী গ্রামে অভিযুক্তকে বেঁধে মারধরই শুধু নয়, তার চুল কেটে নেওয়া হয়। পুলিশ বাহিনী তাকে উদ্ধার করার পরেও মহিলাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাসিন্দারা। শেষে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। শুধু মৃতের স্ত্রীকেই নয়, তার পরিবারের লোকজনকেও মারধর করা হয়। মন্ত্র একটাই, ব্রেক দ্য চেইন। ভাঙতে হবে সংক্রমণ শৃঙ্খলা। তার জন্য দরকার সামাজিক দূরত্ব। যারা অমান্য করছে তাদের রুখতে জেলায় জেলায় পুলিশের দাবাং ভূমিকা। নদিয়া নাকাশিপাড়ায় লাঠি উঁচিয়ে তেড়ে গেল পুলিশ। বীরভূমেও পুলিশের হাতে আটক বেশ কয়েকজন। বাঁকুড়াতে রাস্তায় সিল করে দিল পুলিশ। চুঁচুড়ায় নিয়ম ভাঙায় কান ধরে উঠবোস করতে হলো জনতাকে। লকডাউনে রাজ্য জুড়ে রাজপথে পুলিশের কড়া টহলদারি, কোথাও লাঠি, কোথাও গ্রেফতারি। তবে তার মাঝে বসিরহাটে দেখা গেল উর্দিধারীর মানবিক মুখ। বসিরহাট চৌমাথা মোড়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ, তখনই নজরে আসা অসুস্থ এক বৃদ্ধা। পুলিশই উদ্যোগ নিয়ে তাকে হাসপাতালে পাঠায়। লকডাউনের প্রথম দিনে ব্যাপক সারা রায়গঞ্জ শহরে খোলেনি কোনো দোকান বাজার। প্রশাসনের নির্দেশ মেনে ঘরের বাইরে পা ফেলেনি অধিকাংশ জনতা। মানুষের এমন সচেতনতা দেখে রীতিমতো খুশি পুলিশ প্রশাসন। তবে এরই মধ্যে বিনা কারণে রাস্তায় নেমেছিলেন কিছু মানুষ। তাদের বাড়ি ফিরিয়ে দেয় পুলিশ। লকডাউন কার্যকর করতে কোনো ফাঁক রাখতে নারাজ প্রশাসন। বেপরোয়া জনতাকে নিয়ন্ত্রণে রাখতে কৃষ্ণনগরের রাস্তায় নামলেন খোদ নদিয়ার জেলা শাসক বিভু গোয়েল। একই সঙ্গে রাস্তায় টহলদারি চালালেন জেলা পুলিশ সুপার জাফর আজমাল কিদওয়াই এবং অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কালিতা। বেশ কিছু ক্ষেত্রে বিনা প্রয়োজনে রাস্তায় নামা জনতাকে গ্রেফতার করা হয়েছে।
লকডাউনে বারাসাতে তুঙ্গে পুলিশের তৎপরতা, হাতে গোনা যে কটি গাড়ি গিয়ে বেরিয়েছিল তাদের কারণ দর্শাতে হয়েছে পুলিশকে। ওষুধের দোকান ছাড়া অন্য কোনো দোকান খুলতে দেওয়া হয়নি। পরিস্থিতি খতিয়ে দেখতে বাহিনীর সঙ্গে রাস্তায় নেমেছেন খোদ জেলা পুলিশ সুপার। 7 দিনের লকডাউন ডেকেছে বারাসাত পুরসভাও, সেখানেও জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। লকডাউনে ফাঁকা নিউ টাউন, রাস্তায় নেই গাড়ির দাপট, বাজারে চেনা ছবি এক পলকে উধাও। তার মাঝেও বেপরোয়া কোনো মানুষ যাতে রাস্তায় না নামে তার জন্য চলছে কড়া পুলিশি নজরদারি। সংক্রমণের বেরি পড়াতে কয়েকদিন আগে নিউ টাউনে 2টি বাজার বন্ধ করে দেওয়া হয়। আনলকে যে ভিড়ের দেখা মিলেছিল এদিন আর তা নজরে পড়েনি। সপ্তাহে 2 দিন লকডাউনের প্রথম দিনে সুনসান বাঁকুড়া শহর। গত কয়েকদিনে শহরের দোকান বাজারগুলিতে যে উপচে পড়া ভিড়ের ছবি দেখা যাচ্ছিল তা নেই। বৃষ্টি ভেজা সকালে একেবারে বন্ধের ছবি শহর জুড়ে। চকবাজার, পুরসভা বাজার সহ অন্য বাজার একেবারে ফাঁকা। প্রশাসনের নির্দেশ মেনে রাস্তায় নামেনি আমজনতাও। কড়া নজরদারি ছিল প্রশাসনের। রবিবার থেকে দার্জিলিংয়ে 7 দিনের সম্পূর্ণ লকডাউন। পাহাড়ের 4টি পুরো এলাকায় লাগু হবে কড়াকড়ি। দার্জিলিং, কার্শিয়াং, মিরিং, কালিম্পংয়ে চলবে এই লকডাউন। সংক্রমণের খবর এসেছে এমন সব এলাকায় চলবে কড়াকড়ি। তিনধুরিয়া, সুকিয়া, বিজনবাড়ি, সুকনার মতো এলাকাগুলিতেও চলবে লকডাউন। শুধুমাত্র শুক্রবার সব খোলা থাকবে। সরকার বারবার বলছে রোগের সঙ্গে লড়াই, রোগীর সঙ্গে নয়, কিন্তু মানুষ শুনছেন কই? শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার করায় আপত্তি জানিয়ে রাস্তায় নামলেন স্থানীয়রা। 29 নম্বর ওয়ার্ডের স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টার করার প্রস্তুতি শুরু হয়েছে। লকডাউন উপেক্ষা করেই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন স্থানীয়রা। পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দক্ষিণ দিনাজপুরে করোনা আক্রান্তদের বাড়িতে ওষুধ পৌঁছে দিচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। বালুরঘাটে প্রায় 200 জন করোনা আক্রান্তের বাড়িতে চিকিৎসা চলছে। হোম আইসোলেশনের প্রয়োজনীয় ওষুধ জোগাড় করা রীতিমতো সমস্যার হয়ে দাঁড়িয়েছিল তাদের কাছে। এই সমস্যার সমাধানে এগিয়ে এলো স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকেই বাড়ি বাড়ি ওষুধ পৌঁছানোর কাজ শুরু হয়েছে। মালবাজারে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। মাল ব্লকে নতুন করে করোনা আক্রান্ত 12 জন, একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ওদলাবাড়িতে নতুন করে করোনা আক্রান্ত আরো 9 জন। আক্রান্তদের 7 জনই ওদলাবাড়ি বিধানপল্লীর বাসিন্দা। রয়েছে ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের এক রোগীও। সেই কারণেই স্বাস্থ্যকেন্দ্রের মহিলা ওয়ার্ড স্যানিটাইজ করা হচ্ছে। লকডাউনে বাজার বন্ধ বলেই স্বস্তি। বৃষ্টির সঙ্গে চেনা জলছবি ফিরল খিদিরপুরের বাবু বাজারে। বৃষ্টির জেরে প্রায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় বাজার চত্বরে। একই দশা ভূকৈলাস রোড এলাকায়। রাস্তার জল সরাতে নিকাশি পাম্প থাকলেও তা অচল। ফলে সকালে জমা জল সরানো যায়নি। জল জমে রমানাথ পাল রোডেও দুর্ভোগ। ওয়াটগঞ্জে আদিগঙ্গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। অরফানগঞ্জ রোডে সকাল 10টা নাগাদ আদিগঙ্গায় দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দেহের হাত ঘড়িটি অক্ষত রয়েছে। পাশে উদ্ধার হয়েছে মহিলাদের চটি। কিভাবে ব্যক্তি ওখানে এলেন, চটিটি বা কার, খুন নাকি আত্মহত্যা, সব দেখি খতিয়ে দেখছে পুলিশ। সুন্দরবনে বিদ্যাধরী নদীর বাঁধে ফাটল, আশঙ্কায় ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। বর্ষার দোসর হয়েছে ভরা কোটাল। প্রবল জলোচ্ছ্বাসে পাখিরালয় এলাকায় ফাটল ধরেছে বাঁধে। এখনো প্রলেপ পড়েনি আমফানের ক্ষতে, তার উপর এই নতুন বিপর্যয়। বিদ্যাধরী ছাড়াও খুঁজছে মাতলা, রায়মঙ্গল। ফের একবার প্লাবিত হওয়ার আশঙ্কায় আমজনতা। টানা বৃষ্টির জের পূর্ব বর্ধমান জেলায় বেশ কিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। বর্ধমান শহরতলির পাশাপাশি জল জমেছে গ্রামাঞ্চলেও। আউশ গ্রামে চাষের জমি জলমগ্ন, ভেসে গিয়েছে পুকুরের মাছ। লকডাউনের মধ্যেই এমন দশায় চাষিদের মাথায় হাত। নাগারে বৃষ্টির জন্য গ্রামের বহু মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা। বর্ধমান শহরেও বাড়ছে জলযন্ত্রণা। হাসপাতাল চত্বরে বিক্রি হচ্ছিল ব্রাউন সুগার। গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি হাসপাতাল চত্বরে হাতে নাতে গ্রেফতার যুবক। এসএসবি এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই যুবককে। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি মাথাদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। ডালখোলা থেকে মাদক এনে ধূপগুড়িতে বিক্রি করা শুরু করেছিল অভিযুক্ত। শহরে কাদের সে মাদক বিক্রি করছিল সেই খোঁজও চালাচ্ছে পুলিশ। রাতের অন্ধকারে শিলিগুড়ির রাজপথে হাজির 3 অতিথি। রাতের রাস্তায় দাপিয়ে বেড়ানো 3 ঐরাবত। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস, শিখর, ঘোগমারি, চয়নপাড়া, সুকান্তনগরে রাতের টহল হাতির দলের। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং বনকর্মীরা। তাদেরই চেষ্টায় শেষমেশ শিলিগুড়ির কাছে বৈকুণ্ঠপুর জঙ্গলে ফেরত পাঠানো হয় হাতির দলটি। মুক্তির অপেক্ষায় বিদ্যা বালনের ছবি শকুন্তলা দেবী। কোভিড নিউ নর্মালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবি। অনলাইনেই চলছে ছবির প্রচার। তার ফাঁকেই ক্যামেরার সামনে পোজ দিলেন ছবির শকুন্তলা ওরফে বিদ্যা বালন। এই মাসের শেষে শকুন্তলা দেবীর বেশে সকলের ঘরে ঘরে পৌঁছে যাবেন তিনি। নতুন মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া থেকে আর মাত্র 1 পয়েন্ট দূরে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম 4টি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এই মুহূর্তে 3 আর 4 নম্বর স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই। বুধবার রাতে ঘরের মাঠে ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে আটকে গিয়ে 3 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরও একটি খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজকের ম্যাচ জিতলেই সিরিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে রোনাল্ডোর দল জুভেন্টাস। এই নিয়ে টানা 8 বার খেতাব ঘরে তুলবে রোনাল্ডোর দল। দ্বিতীয় স্থানে থাকা আটলান্টার থেকে 9 পয়েন্টে এগিয়ে যাবে তারা।
মঙ্গলের উদ্দেশ্যে এবার পাড়ি দিল চীনের মহাকাশযান। এই প্রথম স্বাধীনভাবে অন্য কোনো গ্রহে নিজের মহাকাশযান পাঠালো বেইজিং। রকেট চেপে মঙ্গলের দিকে পাড়ি দিয়েছে 6 চাকার রোবট। বেজিংয়ের এই মিশনের নাম তিয়ানওয়েন-1 বা স্বর্গের কাছে প্রশ্ন।